গাজীপুর মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড ১৯ টাওয়ারের সোমবার সকাল ১২টায় বাসন থানার উদ্যোগে ওপেন হাউস ডে ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে পুলিশ এবং সচেতন নাগরিকদের মধ্যে মুক্ত আলোচনার পরিবেশ তৈরি হয়। বিস্তারিত থাকছে এম এ আজিজের প্রতিবেদনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিপিএম সেবা অতিরিক্ত পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রবিউল হাসান, উপপুলিশ কমিশনার, জিএমপি গাজীপুর। এছাড়াও গাজীপুর মহানগরের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। ওপেন হাউস ডে অংশগ্রহণকারীরা পুলিশকে বিভিন্ন সমস্যা এবং অভিযোগ জানাতে পারেন। ট্রাফিক বিভাগের উপকমিশনার আশরাফুল ইসলাম জানিয়েছেন, অতিরিক্ত এজি বাইক নিয়ন্ত্রণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানের আয়োজন করেন বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন খান। তিনি এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর প্রদান করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানটি স্থানীয়দের মধ্যে পুলিশ কার্যক্রমের প্রতি আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। আপনাদের অবগতির জন্য জানাই যে গাজীপুর মহানগর বাংলাদেশে 8টা মেট্রোপলিটনের মধ্যে সবচাইতে বড় আয়তনের দিক থেকে। আমাদের আয়তন ৩২৯ বর্গ কিলোমিটার, যেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আয়তন ৩০৪ বর্গ কিলোমিটার। অথচ ঢাকা মেট্রোপলিটন পুলিশে যেখানে 40,000 ফোর্স, আমাদের মাত্র 1165 জন। বাট গাজীপুরবাসীর জন্য একটা সুসংবাদ হলো, ইতিমধ্যে আমাদের প্রচেষ্টায় আমাদের আগের কমিশনার থেকেই এটার জন্য লেখালেখি হয়েছে যে এখানে জনবল বৃদ্ধির জন্য, এখানে শিল্প এলাকা, শ্রমিক বেশি, বস্তি এলাকা আছে, এসব বিষয়ের জন্য। তো অলরেডি আমরা দেখলাম জনপ্রশাসন মন্ত্রণালয় 2061 জনবল পাস হয়েছে। তো আমরা এই জনবলটা পেলেই অচিরেই আমরা গাজীপুর মহানগরকে আরো ডাবল থানা করে ফেলবো, ডিসি আরো বাড়াবো, ট্রাফিকে আরো জনবল দিব, ডিবিতে আরো জনবল দিব, যাতে করে অপরাধটা নিয়ন্ত্রণ করা যায়। আপনারা যদি তাৎক্ষণিকভাবে কোনো তথ্য আমাদের কাছে দিয়ে দেন, যে কোনো বিষয়ে তাৎক্ষণিক তথ্য দেন, আমাদের সে বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। যে কোনো সমস্যা যদি তাৎক্ষণিকভাবে আমাদের বলেন, আমরা অবশ্যই সমাধান করব। আমি জানি এখানে প্রধান অতিথি মহোদয় আছেন, 3 দিন চুরি চিন্তা ডাকাতি এই হাসপাতালে হয় নাই। মিথ্যা হলে আপনি এর উত্তর দেন। আপনি একটা দায়িত্ব দিয়েছিলেন, আমরা মোটরসাইকেল হোক, গাড়ি হোক, মহড়া দিয়ে আমরা 3 দিনকে বাসন থানা চিন্তা মুক্ত করে রেখেছিলাম। এই 3 দিন কোনো চিন্তা রাজনীতি হয় নাই। এখন আপনারা আমাদেরকে বলেন না, আমরা হাত ছেড়ে দিচ্ছি। আমার এক সহযোগী এনসিপি ভাই বলেছেন পুলিশের নিয়োগ দেওয়ার জন্য। ভাই, আগে জাতীয় একটা দলীয় সরকার না আসলে অনেক কিছু গভর্নমেন্ট পারে না, এটা জানেন আপনারা। 90 জন আন্দোলন করেছে, তখন ছোট ছিলেন বা হনই নাই আমার ধারণা। কারণ হল ইচ্ছা করলে এই সরকার অনেক কিছু করে দিতে পারে না। বলেছে সর্বোচ্চ যে দলের কোনো লোক যদি চাঁদাবাজি করে তাকে একদম 0 টলারেন্স, কোনো ছাড় নাই। প্রশাসন আমাদেরকে বলছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, যে চাঁদাবাজিতে কোনো ছাড় নাই। সরকার খুবই বিব্রত চাঁদাবাজি। আপনারা জানেন, মিডিয়া খুললে এটা নিয়ে শুধু কথা হয়। এই জন্য এই বিষয়ে আমাদের একদম পুরো ধরনের আপনার সম্পৃক্ততা আমাদের লোকের যদি আমরা পেয়েও থাকি, তাহলে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ট্রাফিকের ডিসি স্যার, আমাদের ডিবি ডিসি স্যার, এবং আরো উপস্থিত আছেন আমাদের এডিসি স্যার মোহাম্মদ শাহিন খান। মোহাম্মদ শাহিন খান স্যারকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।